ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা প্রকাশিত হয়ে গেল আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট। 24শে জুলাই প্রকাশিত হওয়ার কথা ছিল আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট। তো 24শে জুলাই আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে বন্ধুরা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করবে। যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিল, যদি নতুন কলেজে সিট অ্যালোটেড হয় তাহলে তোমরা কিভাবে সেটা চেক করবে, সেখানে অ্যাডমিশন তোমরা কিভাবে নেবে। যদি নতুন কলেজে না অ্যাডমিশন নিতে চাও তাহলে কি হবে, এবং যাদের এক্ষেত্রে কোনো কলেজে সিট অ্যালোটেড হয়নি বা কোনো কলেজে নাম আসেনি তারা কি করবে, এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে হবে, এবং তোমাদের মুভ আপ রাউন্ডটা কবে থেকে হবে, তোমাদেরকে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। কাজেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা কি সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এই মুহূর্তে আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা যেভাবে ফার্স্ট মেরিট লিস্ট চেক করছিলে সেভাবেই তোমরা সেকেন্ড মেরিট লিস্টটা চেক করে দেখে নিতে পারবে যে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে কি। তো চেক করার জন্য তোমাদেরকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট লগ ইন, এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবে বন্ধুরা। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে বন্ধুরা। তো এখানেই তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে কিনা। যদি সিট অ্যালোটেড হয় তাহলে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে বন্ধুরা। তো তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে কোন কলেজে কোন সাবজেক্টে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে বন্ধুরা, এবং তোমরা দেখে নিতে পারবে অ্যাডমিশন ফি কত এবং টোটাল কোর্স ফি কত। এবং তোমরা এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য টেক অ্যাডমিশনে ক্লিক করে প্রফেশনালি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে বন্ধুরা এখান থেকে। এরপরে আসি, যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে সেটা পছন্দের কলেজ না হওয়ায় অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিলে, সেক্ষেত্রে তাদের যদি নতুন কলেজে অ্যাডমিশনের জন্য সিট অ্যালোটেড হয় সেক্ষেত্রে তাদের প্রোফাইলটি লগ ইন করার পর এরকমই ইন্টারফেস শো করবে বন্ধুরা। প্রথমে থাকবে তোমরা যেই কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের এখানে নাম থাকবে বন্ধুরা, এবং তোমরা যদি সেকেন্ড মেরিট লিস্টে কোনো কলেজের জন্য সিট অ্যালোটেড হয় তাহলে তোমাদের ক্ষেত্রে কলেজের সমস্ত ডিটেলস শো করবে বন্ধুরা। সেক্ষেত্রে তার কোন কলেজে কোন সাবজেক্টে সিট অ্যালোটেড হয়েছে এবং অ্যাডমিশন ফি কত এবং টোটাল কোর্স ফি কত সেটা দেখাবে বন্ধুরা। সমস্ত বিষয়টা এখানে শো করবে বন্ধুরা। এবং পূর্ববর্তী কলেজটা যদি তার পছন্দ না হয় এবং তোমার যদি নতুন কলেজে তোমাদের যদি সিট অ্যালোটেড হয়, নতুন কলেজে যদি তার নাম আসে তো সেই কলেজে কিভাবে তুমি ভর্তি হবে তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাগ অ্যাডমিশন আছে, তো ট্যাগ অ্যাডমিশনে ক্লিক করবে বন্ধুরা, এবং তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তোমাদের মনে একটাই ডাউট যে তুমি এর আগে যেটা অ্যাডমিশন ফি পে করেছিলে, তো এবার যদি নতুন কলেজে চান্স পাও তো সেটা তোমাদেরকে আবার নতুন করে টাকা দিয়ে ভর্তি হতে হবে না। তোমাদের যদি সেই কলেজে যদি কম টাকা দিয়ে ভর্তি হও এবং নতুন কলেজে যদি আরও কিছু টাকা বেশি লাগে তাহলে তোমাদের এখানে দেখিয়ে দিবে তোমাদের কত টাকা পে করতে হবে, এবং তোমাদের এখানে অ্যাডমিশন ফি কত এবং তোমাদের কত টাকা পে করেছো সেটা দেখিয়ে দেবে বন্ধুরা। এবং তোমাদের যদি এখানে বেশি টাকা পে করে থাকো এবং যে কলেজে ভর্তি হবা সেই কলেজে যদি কম টাকা লাগে তাহলে তোমাদের এখানে রিফান্ড অ্যামাউন্ট দেখিয়ে দিবে বন্ধুরা। তো তোমাদের সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। তো এখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সে ফার্স্ট ফেজে ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছিল সেই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, সেই কলেজে সিট অ্যালোটেডটা ক্যান্সেল হয়ে যাবে, এবং সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছিল সেই কলেজে ভর্তি হয়ে যাবে এবং সেই কলেজে তোমার নাম থাকবে বন্ধুরা। এবং সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে বন্ধুরা। তোমার মনে একটাই প্রশ্ন যে তুমি সেকেন্ড মেরিট লিস্টে তোমার যদি নাম আসে, তুমি যদি সেই কলেজে ভর্তি না হতে চাও তাহলে তোমরা যে ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজেই তুমি অ্যাডমিশন হয়ে থেকে যেতে পারবে। যদি সেকেন্ড মেরিট লিস্টে তুমি অ্যাডমিশন না হও তাহলে তোমার ফার্স্ট মেরিট লিস্টেই তোমার ফার্স্ট অ্যাডমিশন নেই তোমার নাম থাকবে বন্ধুরা। এবং যাদের সেকেন্ড মেরিট লিস্টে কোনোভাবেই নাম অ্যালোটেড হয়নি বা কোনো কলেজে নাম আসেনি তাদের সেই সমস্ত স্টুডেন্টকে বলে রাখি যে তোমরা
কিছুদিন অপেক্ষা করো মুভ আপ রাউন্ডের জন্য। 8ই আগস্ট থেকে মুভ আপ রাউন্ডের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে বন্ধুরা, তাই তোমরা কিছুদিন অপেক্ষা করো বন্ধুরা। যে সমস্ত স্টুডেন্টরা চান্স পাওনি তাই তোমরা কিছুদিন অপেক্ষা করো বন্ধুরা। এবং আরেকটা কথা বলে দিই, যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়ে গিয়েছো তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে 31 তারিখ থেকে 6 আগস্ট অবধি ভেরিফিকেশন হবে। তো তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে তোমাদের ভেরিফিকেশনের জন্য সম্পূর্ণ নোটিশ পেয়ে যাবে বন্ধুরা। তো তাই তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে বন্ধুরা। এবং তোমাদের 30 তারিখে প্রফেশনাল অ্যাডমিশন লেটার তোমরা ডাউনলোড করতে পারবে বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।